ও আমার সাথে শেষ দেখা করে নাই। আমি ফোন দিয়ে এত কান্নাকাটি করলাম যে আমি আসি। এখন আইসা লাভ নাই, তুই আমারে দেখতে পাবি না। আমি এয়ারপোর্টের ভিতরে ঢুকে গেছি। তুমি আসলে আমাকে বললা না, তুমি না কথা দিয়ে গেছিলা যে আমার সাথে ঘুরবা, ওইখানে যাবা, আসলা না। বিদেশ যাওয়ার আগে ওর খালতো বোনের বাসায় বেড়াইতে গেছে। আমার বউয়ের কাছে আসে নাই? না, আমার কাছে আসে। এত ভালোবাসার বিয়ে। তোমাকে একবারই গায়ে হাত তুলছে বোন? হ্যাঁ, একবারই গায়ে হাত, 2 বার তোলা হয়েছে। একবার তুমি তাহলে জিজ্ঞেস করছো যে কেন আমার ছেড়ে দিবে, আমার অপরাধ কি? হ্যাঁ, আমি এটা জিজ্ঞেস করছি। এখন তো তোর গার্জিয়ানকে বলে নাই, তো আমি হচ্ছে কিছুদিন ধরে ওর গার্জিয়ানকে জানাইছি। আমি আমার শাশুড়িকে ফোন দিছি, দিয়ে বলছি যে আম্মু আপনার ছেলে বিয়ে করছে, আপনি কি জানেন? কয় না। আমি হচ্ছে নাসিরের বউ, এমন এমন। ও হচ্ছে এত বছর, 2 বছর আমাদের সংসার, 1 বছর আমার কাছেই ছিল। ওকে আমাকে দেখে নাই যে আমি খাটো। মানে তোমার হাইট কম, এইটা বিয়ের 2 বছর পরে এসে তার মনে হচ্ছে? হ্যাঁ, 2 বছর সংসার করার পরে ইভেন তুমি একবার বাচ্চা কনসিভ করতে গেছিলা? হ্যাঁ, 4 মাসের বেবি ছিল, নষ্ট করে ফেলছে। ও হচ্ছে বলে, মানে আমি এখন, আমাকে মুরব্বীরা অনেক বলতো যে ও তোমার সাথে যায় না পিয়া, তুমি মেয়েটা শর্ট কিন্তু যাবে না, দেখবা তুমি জীবনে সুখী হতে পারবা না। ওর আম্মু আমাকে বলছে কথা, আমার শাশুড়ি। নেশা করতো তোমার জামাই কিছু? না, ওরকম কিছু দেখিনি। তোমার প্রতি ওর অভিযোগ ছিল কিছু নিয়ে? কোনো কিছু অভিযোগ নেই। উনি এখন বলে আমি খাটো। যখন সাথে ছিল তুমি যে একটু খাটো, এইটাতে কি তার শারীরিক কোনো অসুবিধা হয়েছে? না। কোনোদিন জিজ্ঞেস করছিলা? হ্যাঁ, করছিলাম। কি জিজ্ঞেস করছিল? যে আমাকে নিয়ে তোমার কোনো প্রবলেম আছে থাকতে বা বসতে? বলে না, তুমি পারফেক্ট আছো আমার জন্য। নিজে মুখে বলেছে? একান্ত সময়ে? হ্যাঁ। তাহলে অসুবিধাটা কই আপু? এখন অসুবিধা কোথায় ও একমাত্র বলতে পারে। আমাকে সব জায়গা থেকে ব্লক করে রাখছে। সত্যি কথার অপরাধে আমাকে ছেড়ে দিবে। সত্যি কথার কি অপরাধ হইলো? তুমি তোমার বিয়ের কথা তোমার শ্বশুর বাড়িতে জানাইছো, এবং এটা তো কাবিন করে বিয়ে। হ্যাঁ। কত টাকা কাবিন? 4.5 লাখ। 4.5 লাখ। তাহলে তো কোথাও তো আইনি কোনো ঘাটতি নাই, ভালোবাসার কোনো ঘাটতি নাই। তাহলে ঘর কেন তুমি করতে পারবা না? ওর বলে আমি খারাপ। কোথায় খারাপ? আমি ওর কথা শুনি না। কি শোনো না? আমার মনে হয় না যে আমি কোনো অবাধ্য হয়েছি। আমি ওয়াশরুমে গেলেও মেসেজ দিয়ে বলে গেছি যে আমি একটু ওয়াশরুমে যাই। খাবার খেতে বসছি, তখনও ছবি তুলে পাঠাইছি যে খাবার খাচ্ছি। আমার ঘুরতে যেতে ইচ্ছে করলো, আমাকে ঘুরতে মানে যেতে দিত না, আমি যাইতাম না। ওর সাথে বিয়ের পরে কি তুমি ভাতের কষ্ট করছো বোন? বাসায় খাবার ছিল না এমন হয়েছে কখনো? না, এমন কিছু হয় নাই। তবে ও যে